ঝালকাঠি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল বিভাগের একটি জেলা। এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। জেলার চারপাশে রয়েছে অসংখ্য নদী। প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর এই জেলায় রয়েছে পর্যটন বান্ধব অনেক স্থান। আজকে আমরা ঝালকাঠি জেলার এমন কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জানার চেষ্টা করব। ভাসমান পেয়ারা বাজার। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। 3 দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। দেশ বিদেশের পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকে এই ভিন্ন ধাঁচের বাজার। সাতুরিয়া জমিদার বাড়ি। ঝালকাঠি থেকে 21 কিলোমিটার দূরে রাজাপুর উপজেলায় বাংলার বাঘ হিসেবে পরিচিত এ.কে. ফজলুল হকের জন্মস্থান সাতুরিয়া জমিদার বাড়ি অবস্থিত। সপ্তদশ শতকে ফজলুল হকের মাতামহ শেখ শাহাবুদ্দিন সাতুরিয়ায় 100 একর জায়গার ওপর এই জমিদার বাড়ি স্থাপন করেন। মুঘল স্থাপত্যে নির্মাণ করা জমিদার বাড়ির কম্পাউন্ডটি 3টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। কম্পাউন্ডে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত প্রধান ফটক। মূল বাড়ির ভেতরে ফুলের বাগান, পুকুর ও কারুকার্য খচিত মুঘল আমলের ভবনগুলো বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। গাবখান সেতু। দেশের সর্বোচ্চ উঁচু সেতু বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেলের ওপর প্রতিষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি গাবখান সেতু নামে পরিচিত। সন্ধ্যা ও সুগন্ধা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ গাবখান চ্যানেলের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। দুই পাশে সবুজের সমারোহ নিয়ে বয়ে চলা এই খালটি সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশে অদ্বিতীয়। সুজাবাদ কেল্লা। এটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 2 নং মগর ইউনিয়ন সুজাবাদ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। বাংলার সুবেদার মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজা এই কেল্লা নির্মাণ করেন। মোগল শাসনামলের শেষ ভাগে ঝালকাঠি অঞ্চল মগ ও পর্তুগিজ জলদস্যুদের লুণ্ঠনের প্রধান ক্ষেত্রে পরিণত হয়। জলদস্যুদের শায়েস্তা করার উদ্দেশ্যে বাংলার সুবেদার পুত্র শাহজাদা সুজা 1654 সালে সুজাবাদ গ্রামের প্রবর্তন করে এখানে 2টি কেল্লা নির্মাণ করেন। 2টি কেল্লার একটি ছিল মাটি এবং অন্যটি ইটের তৈরি, যা তৎকালীন সময় অন্দর ও বাহির কেল্লা নামে পরিচিতি লাভ করে। প্রচলিত আছে এক রাতের মধ্যে কেল্লা 2টি নির্মাণ করা হয়, যার কারণে একসময় স্থানীয় বাসিন্দারা সুজাবাদ কেল্লাকে ভূতের গড় নামে ডাকতেন। কীর্তিপাশা জমিদার বাড়ি। প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত কীর্তিপাশা জমিদার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে অবস্থিত। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি ঝালকাঠি জেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, নাটমঞ্চ ও হলরুমে কমলিকন্দ নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতাপাতা জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে। ধানসিঁড়ি নদী। ঝালকাঠি জেলায় অবস্থিত এই নদী বাংলা সাহিত্যে প্রেম এবং ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বিখ্যাত প্রকৃতিবাদী তথা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কবিতায় ধানসিঁড়ি নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এই নদীর সৌন্দর্যে তিনি এতটাই বিমোহিত হয়েছিলেন যে তার সবচেয়ে জনপ্রিয় কবিতা রচনার পেছনে এই নদীটি ছিল প্রধান অনুপ্রেরণা। তার বিখ্যাত লাইন ছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
সবশেষে বলা যায় ঝালকাঠি যেন নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক টুকরো ঐতিহ্য, যেখানে প্রকৃতি ও ইতিহাসের মেলবন্ধন ঘটে। তাই দেশের দক্ষিণে এই জেলা যে পর্যটকদের দিতে পারে খুব সুন্দর ও মধুর ভ্রমণ স্মৃতি, তা বলাই বাহুল্য।